আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে গরুর মাংস রান্না করতেছি এবং আরও কী কী রান্না করতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে গরুর মাংস রান্নার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। রান্নার হলুদ মরিচ মশলা এগুলো আর বলার মতো কিছু নাই, কারণ রান্না সবাই করতে পারে। রান্নার দেখানোর মতো কিছু নাই, তবে আমি তো যেহেতু একটু ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি। আমি তো একা বাসায় একা, এই জন্য একটু ভিডিও মাঝে মধ্যে একটু ভিডিও করি। তো সবসময় ভিডিও করতেও পারি না, যেদিন করতে পারি এদিন দিই, আর সবসময় ভিডিও করতে ভালোও লাগে না। দিয়ে দিলাম জিরা গুঁড়া। ভিডিও করতেও সবসময় ভালো লাগে না, আর যখন ভালো লাগে তখন একটু ভিডিও করি, করে আপনাদের মাঝে শেয়ার করি। মশলাটা দিমু। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি সব মশলাই জিরাও গুঁড়া করে নিই, গরম মশলাও গুঁড়া করে নিই। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর আমি সবসময় গরম মশলা সব কিছু নিয়ে আসি বাজার থেকে, নিয়ে এসে তারপরে আমি নিজের হাতে হালকা করে ভেজে এই গুঁড়া করে নেই। কারণ গরম মশলাটা গুঁড়া করে দিলে ভালো হয়, এটা আর কামড়ের মধ্যে পড়ে না। আমরা গরম মশলা যদি খাবারের দাঁতের মধ্যে পড়ে, তখন আমার বাচ্চারা এবং আমরা কেউই খেতে পারি না। এর জন্য আমি সবসময় গরম মশলা একসাথে ব্লেন্ড করে গুঁড়া করে নেই। আর তাছাড়া এটার কোনো ঝামেলাও নাই। তারপরে আপনার এই জিরা আছে, জিরা আমি বেশ করে নিয়ে এসে জিরাও ব্লেন্ডার করে পাউডার করে নিই, যাতে করে আমার আর জিরা বাটা বাটে। শুধু জাস্ট আদাটা রসুনটা আমরা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, তাও কয়েকদিনের জন্য। তারপর এটা শেষ হলে আবার করি। এই হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে মশলা করা। আমার মশলা নিয়ে কোনো ঝামেলা থাকে না। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে। আমি মাংস রান্না করলে সবসময় একটা টমেটো দিই, ডাল রান্না করলেও সবসময় একটা টমেটো দিই। এবার দিয়ে দিচ্ছি এই যে বোতলে একটু সস। এটা অবশ্য ডিপ ফ্রিজে রাখা ছিল, শক্ত ছিল, এই জন্য একটু গরম পানি দিয়ে এটাকে একটু নরম করে নিয়েছি, না হলে তো ইয়ে করে না। এই যে দিয়ে দিলাম এই সস। সসটাও আমার নিজের হাতে, আমার মেয়ে তৈরি করছে, আমার মেয়ের নিজের হাতে তৈরি করা সস। ডিপ ফ্রিজে ছিল, একটু জল দিয়ে দিলাম। এই যে সব মশলা দেওয়া হয়ে গেছে, টমেটো সস সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি জাস্ট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে সাতকরা। সাতকরা আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার, সাতকরা লেবু। এইটা দিয়ে আমাদের মাংস রান্না করা হয়, আমরা সবসময় এটা খাই। এই যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব মশলাটা। এই যে সাতকরাও দিয়ে দিলাম। এবার সাতকরাটা সহ মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব, যাতে সাতকরার ভিতরে মশলাটা ঢুকে যায়। এবারে আমার সাতকরা মশলা সব কিছু কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা তেলটা ছেড়ে দিয়ে আসছে। মশলাটা কি সুন্দর কষানো হয়েছে, এক সুন্দর কালার বের হয়েছে। এবারে আমি মাংসটা দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিয়ে সামান্য একটু ঝোল দিব। যদি আজকে মাংসটা ভুনা করতেছি, তেমন বেশি ঝোল দিব না, জাস্ট একটু ঝোল দিব যাতে মাংসটা সিদ্ধ হয়। হ্যাঁ, এদিকে আবার মাংসটা কষাতে দিয়ে মাংসটা কষুক, সিদ্ধ হোক। আবার এদিকে রসুন মরিচের ভর্তা করছি। এই যে মরিচ বাটা পিসতেছি, এটা আমার ছোটো ছেলে আজকে কয়েকদিন ধরে বলতেছে যে আম্মু একটু রসুন মরিচের ভর্তা করো। ওর আবার এই ভর্তাটা একটু পছন্দ। যে এদিকে রসুন মরিচের ভর্তাও করতেছি, মাংসটা হইতে হইতে রসুন মরিচের ভর্তা করতেছি। আর রসুন মরিচের ভর্তার জন্য এই যে রসুন,
আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর এই যে রসুন আর এই মরিচ তো পিষতেছি। আর কিছু লাগে না, এটাতে সিঁদুর শুটকি কিছু লাগে না, শুধু রসুন আর মরিচ দিয়ে ধনিয়া পাতা দিলাম আর পেঁয়াজ, আর কিছু না। এগুলা দিয়ে এই ভর্তাটা তৈরি করছি। এবার মরিচগুলো বাটা হয়ে গেছে, এবারে রসুনগুলা দিয়ে একসাথে পিষে তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো কুচি দিয়ে ভর্তা নামিয়ে দেবো। এই যে হয়ে গেল আমার ভর্তা, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর দেখতে, মানে এত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও, আর ধনিয়া পাতাগুলো সবুজ সবুজ, পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, মানে ভর্তা এখনই খাইতে ইচ্ছা করতেছে। এই ভর্তাটা হচ্ছে রসুন মরিচ ভর্তা আমরা বলি। কে কোন জায়গায় এই ভর্তাটাকে কী বলেন কমেন্ট করে জানাবেন। আর আমরা এই ভর্তাটা রসুন মরিচের ভর্তা বলি। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুব যায়। গরম ভাত দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন কতগুলা ভাত খাওয়া যায়। যাদের মুখে রুচি নাই তারা এই ভর্তা রসুন মরিচের ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন মুখের রুচি এমনি ফিরা যাইব। আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। আর মাংসটা বসানোর আগে আমি এই যে ঢেঁকি শাক ভাজি করে নিয়েছিলাম। এটা হচ্ছে মাংস বসানোর আগে ঢেঁকি শাকটা ভাজি করে নিয়েছি, তারপরে মাংস চুলায় বসাইছি, মাংস এখনও কষানো হচ্ছে, আর সাথে ভর্তাটা করলাম। আজকে এই হচ্ছে আমার রান্নার ইয়ে। সাথে আবার একটা বেগুন নিছি, এই বেগুনটাকে ভাজবো। এত কিছু করার পরেও দেখেন ছেলে বলতেছে আম্মু একটু পাতলা ডাল করো। চিন্তা করে নিলা 2 জন আর 3 জন মানুষ, এই খাওয়ার লোক নাই। এর মাঝে এই যে বেগুন ভাজলাম, শাক ভাজি করলাম, ভর্তা করলাম, তারপরে মাংস বুনা করতেছি। প্রতিদিন 2টা 3টা তরকারি রান্না হয়। 2 দিন 1 দিন খাওয়ার পরে আবার একটু নষ্ট হয়ে পড়ে। তারপরেও দেখেন এত কিছু করার পরেও বলতেছে আম্মু এইগুলা তো ডাল পাতলা ডাল হলে ভালো হইতো। আমি বলছি যে না, আর কিছু করতে পারবো না, কারণ এইভাবে রান্না করে করে নষ্ট করে ফালানো এটা ঠিক না, এটা অপচয়। এই যে প্রতিদিন আমি আর কিছু করতে পারবো না, এইটুকুই যথেষ্ট। এই যে আমার মাংসটা কষাতে দিয়ে আমি বেগুনটাকে কাটলাম, মাংসটা কষাতে দিয়ে বেগুনটাকে কাটলাম, তারপরে মশলা মাখালাম, ভর্তা করলাম। এখন দেখেন মাংসটা এখনও কষানো হচ্ছে, পুরোপুরি এখনও কষানো হয় নাই। মাংসটা ভালো করে আরও কষানো হবে, ঢেকে রেখে দিয়ে ভালো করে কষিয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই যে যার মতো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।